যাচ্ছি। কে হতে পারে সে আননোন পার্সন? ইয়াসিন, আমরা ইয়াসিন ভাইয়ের মুখ থেকে তার আক্ষেপগুলো জানতে যাচ্ছি। দেশে কি মনে করে যে আমাদের রাফেলরা শখ হয়েছে কিনা তার মুখ থেকে শুনবেন। আমি মানি না, আমার সাথে দুর্নীতি করা হয়েছে, মনে হয় ইচ্ছে করে আমার মুখ থেকে নয়। আসলে সত্যিকার অর্থে আমরা খুব আনন্দিত, এত সুন্দর একটা অনুষ্ঠান, আমরা খুশি। আসলে এইসব ব্যাপারগুলো হচ্ছে ভাগ্যের বিষয়, যার ভাগ্যে আছে সেই পাইছে। বিশেষ করে আমার দিক থেকে আমি অনেক খুশি। এবার আমাদের বিজয়ী, প্রথম যিনি বিজয়ী হয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, তার মুখ থেকে তার অনুভূতি শুনতে যাচ্ছি। আনোয়ার হোসেনকে সামনে আসার জন্য অনুরোধ করা হলো। আনোয়ার হোসেন একটু সামনে চলে আছেন। আনোয়ার হোসেন আপনাদের মাঝে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছে। আমরা এরকম প্রতি বছর যাতে এরকম আনন্দ উল্লাস করতে পারি, ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য সামনে অনুরোধ করছি মোহাম্মদ রূপন শাহকে। শ্রী রূপন মহোদয় নাকি রূপন সাহা, রূপন কর্মকার এখন আমাদের মাঝে বক্তব্য রাখেন। বিশ্বকাপ আমি অনেক আগ্রহ ছিলাম, সবকিছু এত কষ্ট করে আমি টিকেটে নিজে সবকিছু আমি নিজেই করছি। এর আগ্রহ সবাই চলে গেছে, আমি আর দীপু স্লিপ কাটছি, স্লিপ নাম লেখছি, সব কিছু করছি না তো নটা পর্যন্ত। ভাবছিলাম যে একটা পুরস্কার পাবো, ভাগ্য নাই পুরস্কার পেলাম। তারপরেও আমি অনেক আনন্দিত যে আমাদের সবাই এই একটা প্রোগ্রামে আইসা সবাই আনন্দ উপভোগ করছে। এটাই যাতে আমরা প্রতি বছর এই আনন্দটুকু আমরা দিতে পারি বা করতে পারি সবাই মিলে, এটাই আমরা আশা করি। এটাই সবচেয়ে বড় কথা, পুরস্কারটা বড় বিষয় না। প্রতি বছর মতো আবারও যাতে আমরা সামনে বছর এরকম একটা প্রোগ্রাম করতে পারি, এর জন্য সবাই ইয়ে করবে। ধন্যবাদ রূপন মহোদয়কে তার বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সংক্ষিপ্ত আরেক আনলাকি পারসন, আমাদের দোকানের অন্যতম ইয়ং জেনারেশনের প্রিয় মুখ জনাব জাবের হোসেন। আসলে জাবেরের বিষয়ে আমি একটু বলি, জাবেরের সাথে আজকে পুরস্কারটা আমি পাই নাই। জাবের, তুমি এই বিষয়ে বলো, দুঃখ প্রকাশ করো। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত। কথা বলার মতো কোনো ভাষা নাই। আসলে 40-45 জন মানুষের মধ্যে 20 জনের পুরস্কার দেওয়া হয়েছে, আর আমি 20 জনের মধ্যে বললাম না। আমার মতো কপাল ফোরার হতভাগা দুনিয়ার পর ভাই। আমার বাড়ির ডাইনিয়ার পায়ে 2 জন আছে,
এরা দুজন ভাই, আমি মাঝখানে বাক্কা বলি। বুঝলাম না, আমার সবার আসলে ভরা হই। ভাবছিলাম যদি একটা পুরস্কার হয় আমার ভাবিরে কমু, তোমার লাগে একটা গিফট আনছি। মনে মনে চিন্তা ভাবনা ছিল অনেকটা। সবাই দোয়া করো, কিন্তু আর দিতাম না, ভাই দিয়ে আন্দোলনে যাওয়া যায়। আর আজকে আমরা 2 দিন লাগা অনেক পরিশ্রম করছি, অনেক আনন্দ উপভোগ করছি, যা সম্ভব হয়েছে আমাদের কর্ণধার জনাব ইঞ্জিনিয়ার আব্দুল রহমান সাহেবের জন্য আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও সালাম জানাই। আর আমরা যারা স্টাফ আছি সবার প্রতি আমার একটা আহ্বান থাকবে যে ভবিষ্যতে আমরা যেন পারফরমেন্সের মাধ্যমে, শ্রমিক ভাই একটা কথা বলছে খুব গুরুত্বপূর্ণ, আমাদের পারফরমেন্সের মাধ্যমে যেন আমরা ভবিষ্যতে কোম্পানিকে আরো আগায় নিয়ে যেতে পারি এবং কোম্পানির মালিকদেরকে আমরা খুশি রাখতে পারি। যদি আমরা আমাদের পারফরমেন্স দেখা ওনাদেরকে খুশি রাখা সম্ভব হয় আমাদের মাধ্যমে, এটা আমি বিশ্বাস করি ভবিষ্যতে এর থেকে আরো ভালো ভালো কিছু উপহার আমাদের জন্য থাকবে। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের ব্রাদার্সের আরেক অন্যতম অনেক পরিশ্রমী একজন ম্যানেজার, যার কথা না বললেই নয়। তিনি ব্রাদার্সকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক শ্রম দিয়েছেন। জনাব মোহাম্মদ পীযূষ পোদ্দার, তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করি। জনাব পীযূষ পোদ্দার। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ কোস্টের প্রধান অতিথি মোহাম্মদ আব্দুর রহমান সাহেব ইঞ্জিনিয়ার, ওনাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের যে আজকের আয়োজন, ওনার কথা না বললে নয়, উনি এই আয়োজনের অনেক অবদান রেখেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা যেন যে আমাদের কোম্পানি সামনের দিকে আরও অগ্রসর করতে পারি, তার দিকে আমরা কাজ করে চলে যাবো এবং আমাদের দোকানের যে সেলসটা আমরা যেন তা ধরে রাখতে পারি। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ পীযূষ পোদ্দারকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার। এখন এই পর্যায়ে আমরা আমাদের স্টাফদের থেকে কিছু কথা জানতে চাই যে তাদের আসলে কি অবস্থা, তাদের অনুভূতি কেমন, তাদের আসলে অভিব্যক্তিটা কি, আমাদের যে নতুন একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এই ব্যাপারে তাদের কি অনুভূতি। এর জন্য আমি আমাদের স্টাফদের মধ্যে থেকে এই পর্যায়ে আমি সামনে মোহাম্মদ ইলিয়াসকে আসার জন্য অনুরোধ করছি, তার বক্তব্য রাখার জন্য, যে আমাদের বর্তমানের যে পরিস্থিতির উপর ভাই কি বলবো, সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে আমি সবচেয়ে বড় হতে পারবো। কেন আমি বলছিলাম ম্যানেজারকে যে যদি আপনাদের জন্য একটা দোয়ার ব্যবস্থা করেন তাহলে সবচেয়ে আনন্দ এবং উৎসব আমরা পাবো। ঠিক আছে, যাই পরিকল্পনা করা হয়েছে, আনাতে ধরে কিনাতে ধরে সব কিছুই আমার। কিন্তু সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হইলো ওই দোয়ার মাঝে আমার নামই ছিল না। তা আমার থেকেও হতবাক মনে হয় আমি বেশি কেউ নাই, আমি সবচেয়ে বড় প্রকোপা। ওই বক্সে কেন আমার নাম ছিল না, হয়তো আমার বাকি লেখা না, এই জন্য আমার নাম ছিল না।
ব্যবসায়িক কথা কও। হ্যালো, এখন আমাদের যে সেলস বিষয়টা, এখন আমাদের যে বর্তমান আমাদের বাজাজ প্রতিষ্ঠানের যে বর্তমান চেয়ারম্যানের যে কর্মকার আছে, তার মাধ্যমে এখন আমরা নতুনরা উজ্জীবিত হচ্ছি। যেমন আমাদেরকে সেলসের বিষয় বলা হয়েছে যে তোমরা সেলস করা, এখন দেখা গেছে আমাদের মধ্যে 4টা গ্রুপ করে রয়েছে। 4টা গ্রুপ করার ক্ষেত্রে এখন আমাদের মধ্যে অনেক কম্পিটিশন বেড়ে গেছে, যার তুলনায় এখন আমার এই 4 গ্রুপের মধ্যে কার থেকে তাকে ছেড়ে দিব এমন বিষয় হয়ে গেছে, মানে পুরো প্রতিযোগিতাপূর্ণ হয়ে গেছে। আগে দেখা গেছে একজন ওইখানে বসে রয়েছে, ওইখানে বসে রয়েছে, এখন ওগুলো আর ছিল না। যাই হোক, সর্বশেষ আমরা যে পিকনিকে আসছি, আমরা সবাই অনেক খুশি, আমরা সবাই মায়ের কাছে কৃতজ্ঞ। ওনার মাধ্যমে আমরা পিকনিকে আসতে পারছি। আমরা হয়তো 2-3 বছরের গ্যাপ পড়ে গেছে, আমরা পিকনিকে আসি নাই। সর্বশেষ ওনার মাধ্যমেই আমরা পিকনিকে আসছি। তবে সর্বশেষ আমি বলবো, আমরা যেন আমার এই এখন আবেদন, আমরা যেন প্রতি বছর এই ট্যুরের আয়োজন করতে পারি, আমরা যেন প্রতি বছর এই ট্যুরের আয়োজন করতে পারি। ভাইয়ের কাছে আমি আমার আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি বেশি কিছু বলবো না, আমি সবার প্রথমে আমার বস আব্দুর রহমানকে সালাম জানাই। আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি বাজাজের প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো এবং আমার পাশে যারা আছে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা যত জীবন বেঁচে থাকি এই বাজাজের প্রতিষ্ঠানের জন্য আমরা কাজ করতে পারি, আমরা সবাই এক মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি। তার জন্য সবার কাছে আমি শুভকামনা জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ইলিয়াসকে এবং আমাদের যারা এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে, আমাদের ম্যানেজার মহোদয়রা, তাদের প্রতি ধন্যবাদ রেখে আমি একটি কথা বলবো, আমরা যেন সবাই কাজে এসেছি, কাজের মাধ্যমেই ব্রেক, কাজের জন্যই আসলে আমাদের এখানে আসা, যেন এই ব্রেকের মাধ্যমে আমরা আবার পুনরায় কাজে ব্যাক করতে পারি, আমাদের কাজের যেন কোনো বিঘ্ন না ঘটে, সেই দিকে আমরা খেয়াল রাখবো। যেন সামনে প্রত্যেক বছর ইলিয়াস যে কথাটা বলেছে, যেন সামনে বছর আমরা একটা এরকম একটা বিনোদনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারি। সেজন্য আমি যদি দেখি যে আমার দোকানের বা আমাদের ব্রাদার্স স্টোরের স্টাফদের বা ম্যানেজারদের ওই রকম কাজের প্রতি আগ্রহ বা তাদের কাজের ওই রকম স্পৃহা বা অগ্রগতি দেখলে আমি অবশ্যই আমার পক্ষ থেকে চেষ্টা করব যেন এর থেকে আরও বড় ট্যুর দেওয়া যায়, সেই ব্যাপারে আমি। তো অবশেষে সর্বশেষে আমি সবাইকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করে সালাম দিয়ে বক্তব্য শেষ করছি। আজকের মতো এখানেই সবাই আশা করি সুশৃঙ্খলভাবে যার যার বাসায় যাবেন। আজকে রাতে সবাই যার যার বাসায় যাবেন, অন্য কেউ হয়ে যাওয়ার দরকার নেই, কারণ অনেক রাত হয়ে যাবে। আমাদের বাসায় ফিরতে ফিরতে অলমোস্ট 2টা কি 2:30 বেজে যাবে। কয়টা বাজবে আমাদের বাসায়? 2টা থেকে 2:30টার মধ্যে। তো আমরা সবাই চেষ্টা করবো সবাই যেন বাসায় চলে যাই, কারো বাসা থেকে যেন কমপ্লেন না আসে যেন সে বাসায় যায় নাই বা কোনো সমস্যা হয়েছে, এরকম কিছু হইলে কিন্তু আমরা নেক্সট টাইম থেকে এই ধরনের প্রোগ্রাম আর অ্যারেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, এর জন্য সবাই একটু খেয়াল রাখবে এই বিষয়গুলো। আর ছোটোখাটো ট্যুরের মধ্যে ছোটোখাটো কোনো সমস্যা হইলে দেখা গেছে একটা ট্যুরের মধ্যে আসতে ছোটোখাটো সমস্যা হয়, কথা শোনে না বা অন্যদিকে চলে যায় বা বিভিন্ন এরকম হয়। সেই ক্ষেত্রে কেউ কারো উপর রাগ দৃষ্টি রাখবেন না, সেই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ট্যুরে বা অন্য কোনো অনুষ্ঠানে।